অফিসে ডেপুটেশন জমা দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হলো সিপিএম কর্মী সমর্থকদের। দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে সেই ছবি যে একেবারে ডেপুটেশন জমা দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে সিপিএম কর্মী সমর্থকদের। অভিযোগ, আগে থেকে ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও ব্লক অফিসের গেটে পুলিশে ব্যারিকেড দিয়ে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে ঘিরেই শুক্রবার ফালাকাটা বিডিও অফিস চত্বরে ছড়িয়েছে উত্তেজনা। সিপিএম নেতৃত্বদের দাবি, 4 দিন আগেই প্রশাসনকে ডেপুটেশন কর্মসূচির বিষয়ে জানানো হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ে মিছিল নিয়ে ব্লক অফিসে পৌঁছলে পুলিশ গেটে আটকে দেয়। এরপরই কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষোভ শুরু হয় এবং পুলিশের সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, যদি তাদের গেটের বাইরে রাখা হয় তবে বিডিওকেও বাইরে এসে ডেপুটেশন নিতে হবে। কিছুক্ষণ এই নিয়ে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত প্রশাসন নরম মনোভাব নেয়। এরপর মিছিল নিয়ে সিপিএম কর্মী সমর্থকেরা ব্লক অফিসের ভিতরে প্রবেশ করেন এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি চালান ও ডেপুটেশন দেওয়া হয়। আর এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিএম এর এরিয়া সম্পাদক অনির্বাণ রায়, পার্টি নেতা তুষার সরকার, জেলা কমিটির সদস্য দীনবন্ধু বর্মন ও নৃপেন খাসনবিশ। পরে ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নেপাল গোপ ও আতিউল হক। বিষয়টা হচ্ছে, আজকে বিডিও অফিসে আমাদের পার্টির পক্ষ থেকে এসআইআরকে নিয়ে একটা ডেপুটেশন ছিল, বিক্ষোভ এবং ডেপুটেশন ছিল। আজ হচ্ছে 13ই মার্চ। আমরা গত 9ই মার্চ একটা ইন্টিমেশন বিডিওকে আমরা জমা করে আসি। তো বিডিও অফিসটা হচ্ছে জনগণের অফিস। প্রতিদিন হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ তাদের নিজস্ব নানান রকমের সুবিধা অসুবিধা নিয়ে সেখানে আসেন। আমরাও এমনই একটা অংশের অসুবিধা নিয়ে সেখানে আজকে সামিল হই, বিক্ষোভ এবং ডেপুটেশন। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই যে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় একটা বড় অংশ যাদের নাম বাদ গেছে, ফালাকাটা বিধানসভাতে এরকম 1883 জন মানুষের নাম বাদ গেছে, এবং একটা বড় অংশ গোটা রাজ্যে যেরকম আছে ফালাকাটাতেও আছে 23,292 জন মানুষের নাম বিচারাধীন। তো আমরা এটাই জানান দিতে গিয়েছিলাম যে এই অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে ভোট করা যাবে না, ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা যাবে না। আগে ভোটার তালিকা তৈরি করতে হবে পূর্ণাঙ্গ, তারপর ভোট ঘোষণা করতে হবে। কিন্তু আমরা মিছিল সংগঠিত করে যখন বিডিও অফিসে ঢুকতে যাই, তখন আমরা আশ্চর্যজনকভাবে যেটা দেখলাম, আজকে এরকম ঘটনা ইতিপূর্বে কোনোদিনও হয়নি। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে বিডিও অফিসে যাই, ডেপুটেশন দিই, বিক্ষোভ সংগঠিত করি। আজকে বিডিও অফিসে ঢোকার মুখে গেটে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের আটকে দেয়। এটা আমরা স্তম্ভিত এবং হতবাক। যখন আটকে দিল, তখন আমাদের পার্টি কর্মীরাও তাদের অনড় পরিচয় দিয়েছে। তারাও বলছে যে যদি আমাদের বাইরে থাকতে হয় তাহলে বিডিওকেও গেটের বাইরে এসেই ডেপুটেশনটা নিতে হবে। একজন ভোটারকেও বাদ দিয়ে ভোট হতে দিচ্ছি না, দেব না।